তুমি হোমওয়ার্ক করোনি কেন? স্যার আমি তো হোস্টেলে থাকি, আপনি তো হোমওয়ার্ক করতে বলেছেন, হোস্টেল ওয়ার্ক তো করতে বলেননি। বল্টু, এমন একটি প্রাণীর নাম বলো তো যার প্রথম অক্ষর হ দিয়ে শুরু। হাতি স্যার। গুড। এখন সূর্য দিয়ে একটি প্রাণীর নাম বলো। অনেকগুলো হাত। স্যার, আমি যে কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাবো? কখনোই না। যেটা তুমি করোনি তার জন্য শাস্তি পাবে কেন? স্যার, গতকাল যে আপনি পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি। আচ্ছা বল্টু, মনে করো সকালে তোমার মা তোমাকে 5 টাকা দিল, আর পরে তোমার বাবা তোমাকে 5 টাকা দিল, তাহলে দিন শেষে তোমার কাছে কি থাকবে? 10টা চকলেট স্যার। কিরে বল্টু, অঙ্কের হোমওয়ার্ক কই? অনেক প্রবলেম ছিল তো তাই হোমওয়ার্ক সুইসাইড করেছে স্যার। তো তুমি 4 বিষয়ে ফেল করেছো আর একটা মাত্র বিষয়ে পাস করেছো, তোমার সমস্যা কি? আমি মনে হয় একটা বিষয়ে বেশি মনোযোগ দিয়ে ফেলেছি। আচ্ছা বল্টু, বলো তো কোন জিনিস অপরিষ্কার থাকলে কালো আর পরিষ্কার থাকলে সাদা? স্যার, ব্ল্যাকবোর্ড। বলতো বল্টু, পরীক্ষার হলে উত্তরপত্রে সবার আগে কি লেখা উচিত? এই উত্তরপত্রের সমস্ত লেখাই কাল্পনিক, কোনো বইয়ের সঙ্গে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। আচ্ছা বলতো বল্টু, ভিতরে ঘিলু নেই কিন্তু অনেক ডিগ্রি আছে, কার বলতে পারবি? থার্মোমিটারের স্যার। আচ্ছা বল্টু, বলতো দেখি বাস আর বাইসাইকেলের মধ্যে পার্থক্য কি? স্যার, বাস আর বাইসাইকেলের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে, আর এই পার্থক্যের মধ্যে শুধু বাইসাইকেলের উৎসাহে বাহান মনে হয়। পণ্ডিতি না করে শিগগিরই বল। স্যার, পার্থক্যটা হলো বাইসাইকেল চলার সময় তার স্ট্যান্ডকে সঙ্গে নিয়ে যায় আর বাস তার স্ট্যান্ডকে ফেলে রেখে যায়। আচ্ছা বলতো বল্টু, কি খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়? স্যার, ঘাস, লতা পাতা। এই বল্টু, তুই কি আমার সাথে ফাইজলামি করতেছস? আমার সাথে কি ফাইজলামি করা হইতেছে? স্যার, ফাজলামি কেন করবো? ছাগল আর গরুর চোখের দিকে একটু তাকিয়ে দেখুন, তারা কি চোখে কখনো